Welcome to online school. I am Mohammad Babul Mia, Assistant English Teacher, Nolobaset Khan High School, Shakipur, Tangal. Class 9, Subject English, Second Paper, English Grammar and Composition. Students, without delay, let's start our class. Students, look at the following pictures. People get on the bus because there is a bus stop. লোকজন বাসে উঠছে কেননা সেখানে একটি বাস স্টেশন রয়েছে। If there is no bus stoppage, where do you get down? Where is your destination? যদি বাস স্টেশনই না থাকে তাহলে তুমি কোথায় নামবে? তোমার গন্তব্যস্থল কোথায়? If there is no bus stop, you will not find any exact place. যদি বাস স্টেশন না থাকে তাহলে তুমি সঠিক স্থান খুঁজে পাবে না। It will very difficult for you to get down. তাহলে বাস থেকে নামা তোমার জন্য খুবই জটিল হবে। At the same way, you have no stoppage in a sentence. It will be very difficult for you to understand the sentence appropriately. একইভাবে সেন্টেন্সের মধ্যে যদি বিরতি নেওয়ার স্থান না থাকে তাহলে সেন্টেন্সটি যথাযথভাবে উপলব্ধি করা তোমার জন্য কষ্ট হবে। কমা, সেমিকোলন, ক্লোন, ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক, অ্যাপোস্ট্রফি, কোশ্চেন, কোটেশন, ডাবল কোটেশন, হাইফেন, ড্যাশ, is to query slash, parentheses or round or bracket, square bracket, ellipses, asterisk. These are some stops in a sentence. এগুলো হচ্ছে সেন্টেন্সের বিরতি নেওয়ার চিহ্ন। Can you say what they are called? তুমি কি বলতে পারবে সেগুলোকে কি বলে? You must can guess that they are called punctuation mark. তুমি অবশ্যই অনুমান করতে পারছো যে সেগুলোকে punctuation mark বলা হয়। Today's lesson's topic is the use of punctuation mark. কাজে আজকের আলোচনার বিষয় হচ্ছে punctuation marker ব্যবহার। Today's learning outcomes is that after this lesson, students will be able to number 1 use punctuation marks correctly. আজকের শিক্ষণফল হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা punctuation mark সঠিকভাবে ব্যবহার করতে পারবে। নাম্বার 2 identify and explain punctuation uses. পাংচুয়েশনের ব্যবহার শনাক্তকরণ করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 3 আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স মিনিংফুলি, অর্থপূর্ণভাবে সেন্টেন্স বুঝতে পারবে। স্টুডেন্টস, লেটস নো দ্য ডেফিনেশন অফ পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন is the system of symbols that we use to separate sentences and parts of sentences and to make their meaning clear. পাংচুয়েশন মার্ক হচ্ছে প্রতীক সিস্টেম যা আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সকে আলাদা করার জন্য, সেন্টেন্সের অংশকে আলাদা করার জন্য এবং তাদের অর্থকে পরিষ্কার করার জন্য। এই সিম্বল ইজ কল্ড এ পাংচুয়েশন মার্ক। প্রত্যেকটি প্রতীককেই পাংচুয়েশন মার্ক বলা হয়। ইন দ্য আদার ওয়ে, অন্যভাবে পাংচুয়েশন ইজ দ্য ইউজ অফ সাইন্স অ্যান্ড সিম্বলস হুইচ মেক দ্য টেক্সট মিনিংফুল। পাংচুয়েশন হচ্ছে চিহ্ন এবং প্রতীকের ব্যবহার যা পাঠের বিষয়কে অর্থপূর্ণ করে তোলে। There are some common punctuation marks. কিছু কমন পাংচুয়েশন মার্ক রয়েছে। স্টপস at the end of the sentence. সেন্টেন্সের শেষে বিরতি নেওয়া হয় এমন চিহ্নগুলো হচ্ছে ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। ব্রেকস ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্সের মাঝখানে বিরতি নেওয়া হয় এমন চিহ্নগুলো হচ্ছে কমা, সেমিকোলন, ক্লোন, হাইফেন, এটসেট্রা। ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ। এ ফুল স্টপ ইজ ইউজড অ্যাট দ্য এন্ড of an assertive or an imperative or an optative sentence. ফুল স্টপ ব্যবহার করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে। অ্যাসার্টিভ সেন্টেন্স বিগিনস উইথ সাবজেক্ট I, we, you, he, she, it, etc. Imperative sentence verb 1 do not oblique don't, let us oblique let's, please oblique kindly, optative sentence may. Assertive sentence সাধারণত শুরু হয় সাবজেক্ট I, we, he, she, it দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম দিয়ে, do not দিয়ে, don't দিয়ে, let us দিয়ে, let's দিয়ে, please kindly দিয়ে এবং অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে। I live in the city of Dhaka. আমি ঢাকা শহরে বাস করি। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কেননা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। এই জন্য আমরা সেন্টেন্স শেষে ফুল স্টপ ব্যবহার করেছি। ডো নট মাইন্ড অ্যাট দিস, এতে কিছু মনে করো না। ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড টু ইউজ ফুল স্টপ
অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়াতে আমরা সেন্টেন্স শেষে ফুল স্টপ ব্যবহার করেছি এবং সেন্টেন্সটি শুরু হয়েছে ডো নট দিয়ে। প্লিজ কাম টু সি দ্য মেগা সিটি। এই বড় শহরটি দেখতে দয়া করে এসো। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কেননা প্লিজ দ্বারা শুরু হয়েছে, এই জন্য আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করেছি। লেটস নো অ্যাবাউট দ্য সিটি। চলো শহরটির সম্পর্কে জেনে নেই। সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু সেন্টেন্সটি লেটস দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। মে ইউ ফিল বেটার ইন ইট। এতে তোমার ভালো লাগবে, এতে তুমি ভালো অনুভব করবে। এটি অপটেটিভ সেন্টেন্স, কেননা সেন্টেন্সটি মে দ্বারা শুরু হয়েছে, এই জন্য আমরা সেন্টেন্স শেষে ফুল স্টপ ব্যবহার করেছি। নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক অর নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়েন হ্যাভ ইউ কাম, ইজ এ স্টুডেন্ট, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। নাম্বার 1, তুমি কী চাও। নাম্বার 2, তুমি কোথা থেকে এসেছো। নাম্বার 3, সে কি একজন ছাত্র। নাম্বার 4, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো। 4টি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগিনস উইথ ডব্লিউএস কোশ্চেন হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হুইচ, হোজ, হোম, হাউ, or auxiliary verb am, is, are, was, were, have, has, had, shall, should, will, ought, can, etc. ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডব্লিউএস কোশ্চেন হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোজ, হোম, হাউ দিয়ে, অথবা অক্সিলারি ভার্ব am, is, are, was, were, have, has, had, shall, should, will, ought, can দিয়ে। উপরোক্ত সেন্টেন্সগুলো 4টি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়াতে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন। দ্য এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজ টু এক্সপ্রেস সারপ্রাইজ, অ্যাস্টনিশমেন্ট অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যাটসেট্রা। বিস্ময়সূচক চিহ্ন বিস্ময় এবং উত্তেজনা, ঘৃণা ইত্যাদিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। We know that exclamatory sentence begins with what, a oblique an, how plus adjective oblique adverb, if, had, would, that, where, etc. এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত শুরু হয় হোয়াট, এ অথবা অ্যান দিয়ে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে, ইফ দিয়ে, হ্যাড দিয়ে, উড, দ্যাট দিয়ে, ওয়ার দিয়ে। আমরা দুটি উদাহরণ খেয়াল করি। হোয়াট এ গর্জিয়াস হাউস, কেমন বিলাসবহুল বাড়ি। সেন্টেন্সটি হোয়াট এ দ্বারা শুরু হয়েছে, কাজে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। শেষে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কেমন সুন্দর। সেন্টেন্সটি হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, কাজে আমরা সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি। কমা, ইট ইজ দ্য মোস্ট ইউজফুল কমন পাংচুয়েশন মার্ক ইন ইংলিশ। কমা হচ্ছে ইংরেজি ভাষায় সবচাইতে গুরুত্বপূর্ণ পাংচুয়েশন মার্ক। টু সেপারেট ওয়ার্ডস, ফ্রেজ, সেন্টেন্স ইন এ সারিজ। কোনো সারিতে শব্দগুচ্ছগুলো এবং বাক্যগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন তাসিন লাইকস অ্যাপলস, অরেঞ্জ, গোভাস অ্যান্ড ব্যানানাস। তাসিন আপেল, কমলা, পেয়ারা এবং কলা পছন্দ করে। এখানে একগুচ্ছ শব্দ আপেল, অরেঞ্জ, গোয়াবা, ব্যানানা রয়েছে এবং পরপর কমা ব্যবহার করেছে এবং শেষের দুটি শব্দকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। অ্যানাদার এক্সাম্পল, দে এট, দে ড্রিঙ্ক অ্যান্ড দে ড্যান্সড। তারা খেয়েছিল, তারা পান করেছিল এবং তারা নেচেছিল। এখানে 3টি সেন্টেন্স রয়েছে। 3টি সেন্টেন্সকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করছি। দে এট, কমা ব্যবহার করছি দে ড্রিঙ্ক অ্যান্ড দে ড্যান্স। শেষের দুটি সেন্টেন্সটি অ্যান্ড দ্বারা যুক্ত হবে। টু সেট অফ দ্য নেম অফ পারসন ইউ আর অ্যাড্রেসিং। কোনো ব্যক্তির নাম যাকে সম্বোধন করা হচ্ছে, এমন ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়, অর্থাৎ সম্বোধন পদকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। কালাম, হোয়াট আর ইউ ডুইং। কালাম, তুমি কি করতেছ। হোয়াট আর ইউ ডুইং। কালাম, তুমি কি করছো। কালাম হচ্ছে অ্যাড্রেসিং অর্থাৎ কালাম হচ্ছে সম্বোধন পদ বাক্যের শুরুতে বসলে আমরা শুরুতে কমা দেব, আর বাক্যের শেষে বসলে মূল সেন্টেন্সে কমা দেব এবং শেষে সেন্টেন্স অনুযায়ী চিহ্ন ব্যবহার করব। টু ইউজ ইন ডেটস অ্যান্ড অ্যাড্রেসেস, তারিখ এবং ঠিকানাকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। এপ্রিল 6,
2020. হরিপুর, যাদবপুর, জয়পুরহাট। হরিপুর এবং জয়পুরহাট একটি ঠিকানা হতে আমরা হরিপুরের পরে কমা ব্যবহার করেছি। টু ইউজ ক্যাশ ইন অ্যাপোজিশন, ক্যাশ ইন অ্যাপোজিশনকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। মিস্টার খান দ্য হেডমাস্টার অফ দিস স্কুল ইজ এ লার্নড ম্যান। মিস্টার খান এই স্কুলের প্রধান শিক্ষক একজন বিদ্বান ব্যক্তি। এখানে মিস্টার খান এর ক্যাশ ইন অ্যাপোজিশন হচ্ছে দ্য হেডমাস্টার অফ দিস স্কুল। ক্যাশ ইন অ্যাপোজিশনের আগে এবং পরে কমা ব্যবহার করা হয়। মিস্টার খানের মধ্যে কমা ব্যবহার করা হয়েছে এবং স্কুলের মধ্যে কমা ব্যবহার করা হয়েছে। দ্য হেডমাস্টার অফ দিস স্কুল এটুকু হচ্ছে ক্যাশ ইন অ্যাপোজিশন। ক্যাশ ইন অ্যাপোজিশনের আগে এবং পূর্বে কমা ব্যবহার করা হয়। টু ইউজ বিফোর ট্যাগ কুশন, ট্যাগ কুশনের পূর্বে কমা ব্যবহার করা হয়। দে আর রেডি টু গো, আরেন্ট দে, তারা যাওয়ার জন্য প্রস্তুত। তারা প্রস্তুত কে? তাহলে ট্যাগ কুশন হচ্ছে আরেন্ট দে। এই আরেন্ট দে এর পূর্বে অর্থাৎ মূল সেন্টেন্সের পরে কমা ব্যবহার করা হয়েছে। দে আর রেডি টু গো, এটি হচ্ছে মূল সেন্টেন্স। টু সেট অফ রিপোর্টেড স্ট্রিজ ফ্রম আফটার রিপোর্টিং ভার্ব অর অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে অথবা রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করা হয়। আই টোল্ড হিম হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। আই টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হিম। রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে কমা ব্যবহার করা হয় আর পরবর্তী অংশে নিয়ম অনুযায়ী কোটেশন মার্ক হয়। টু ডিফারেন্সিয়েট সাবঅর্ডিনেট ক্লজ ফ্রম দ্য প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই মেট উইথ মাই ফ্রেন্ড, যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কেননা কনজাংশনের পরের অংশটুকুকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। বাকিটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই মেট উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সেমিকোলন, এ সেমিকোলন is most commonly used to separate more than two sentences joined together without any linking words and but or etc. সেমিকোলন সাধারণত ব্যবহার করা হয়ে থাকে দুই বা ততোধিক সেন্টেন্সকে আলাদা করার জন্য যা কোনো লিঙ্কিং ওয়ার্ড দ্বারা সংযুক্ত থাকবে না। আই লাভ আইসক্রিম, ইট ইজ মাই ফেভারিট ফুড। আমি আইসক্রিম পছন্দ করি, এটা আমার প্রিয় খাবার। এই দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্ডকে উজ্জ্ব করাতে আমরা এখানে সেমিকোলন ব্যবহার করেছি। উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই এনজয়েড আওয়ারসেলফ। এখানে তিনটি সেন্টেন্স রয়েছে, আমরা তিনটি সেন্টেন্সের পরপরই সেমিকোলন ব্যবহার করেছি। আমরা নিয়ম অনুযায়ী শেষে কমা ব্যবহার কথা ছিল এবং শেষের দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড ব্যবহার না করে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। To separate two sentences joined by the linking words, therefore, however, thus, moreover, yet, but, or the linking phrase, for example, in fact, in any case, on the other hand. লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত হওয়া দুটি সেন্টেন্সকে আলাদা করার জন্য, যেমন therefore, however, thus, moreover, yet, but, অথবা লিঙ্কিং ফ্রেজগুলো হচ্ছে in fact, in any case, on the other hand. উদাহরণ, he had all the qualities, yet he did not get the job. তার সমস্ত গুণাবলী ছিল, তবু সে চাকরিটি পায়নি। তাহলে এটি হচ্ছে একটি বড় সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে আমরা এর দ্বারা যোগ করেছি। প্রথম সেন্টেন্সের পরে এর পূর্বে প্রথম সেন্টেন্সটিতে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। ক্লোন, দ্য ক্লোন মিনস অ্যাজ ফলোস, ইট ইজ ইউজড টু ইন্ট্রোডিউস এ লং লিস্ট। এই ক্লোনটি একটা বড় লিস্টকে পরিচিত করানোর জন্য ব্যবহার করা হয়। আই ওয়ান্ট দ্য ফলোয়িং আইটেমস, আমি নিম্নের বা নিচের জিনিসগুলো চাই, বাটার, সুগার, ফ্লাওয়ার। এখানে লং লিস্ট অফ থিংস। ফর দিস রিজন উই হ্যাভ ইউজ কোলন। টু ইন্ট্রোডিউস এ ফাইনাল ওয়ার্ড, To introduce a final word phrase, examples that shows the meanings or result of the sentence. Superheroes always manage to save themselves. All superheroes are immortal. Quotation mark or inverted comma. Quotation mark is used to set off a direct quotation. উদ্ধৃতি চিহ্নগুলো
ডাইরেক্ট ন্যারেশনকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। দে সেড টু মি উই আর প্লেইং, তারা আমাকে বলল আমরা খেলছি। উই আর প্লেইং এটি হচ্ছে ডাইরেক্ট রিপিটেড স্পিচ। Inverted comma is used before or after repeating verb, said, asked, replied. রিপিটিং ভার্বের আগে অথবা পরে কোটেশন মার্ক ব্যবহার করা হয়। উই উইল ফুটবল, সেড দে, আমরা উই উইল উইন ফুটবল, আমরা ফুটবল খেলায় জয়লাভ করব। সেড দে, তারা বলল। এটি হচ্ছে রিপুটেড ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হওয়াতে রিপিটিং ভার্বটি শেষে ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা মূল সেন্টেন্সটিতে কমা ব্যবহার করেছি এবং রিপিটিং ভার্বটি শেষে রয়েছে। হাইপেন, ইট ইজ ইউজ টু জয়েন সাম কম্পাউন্ড ওয়ার্ডস টুগেদার। এই হাইপেনটি যৌগিক শব্দকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। এ 3 month old বেবি, 3 মাস বয়সের শিশু। 31 এ 3 month old বেবি যৌগিক শব্দ হওয়াতে আমরা মাঝখানে হাইপেন ব্যবহার করেছি। টু সেপারেট স্টার্টিং অ্যান্ড এন্ডিং নাম্বারস, ডেটস, স্কোর্স, নাম্বার, তারিখ এবং স্কোর্সকে শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা করার জন্য আমরা হাইপেন ব্যবহার করে থাকি। যেমন 35 থেকে 52, 1974, 1976, 1974 থেকে 1976। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 35 এখন শুরু হয়েছে এবং শেষ হয়েছে 52 দিয়ে, কাজে আমরা মাঝখানে হাইপেন ব্যবহার করেছি। অ্যাপোস্ট্রফি ইজ ইউজ টু শো ওনারশিপ। অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয় মালিকানা প্রদর্শন করানোর জন্য, মালিকানা দেখানোর জন্য। জিসানস হাউস, জিসানের বাড়ি। জমিলাস হাজব্যান্ড, জমিলার স্বামী। গার্লস স্কুল, মেয়েদের স্কুল। শোজ কন্ট্রাকশন, সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। যেমন ডোন্ট, এখানে ডোনটের নট থেকে ও কে উজ্জ্ব করা হয়েছে, এই জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। ডাজ নট, ক্যান নট, ক্যান্ট, শ্যান্ট, ওন্ট। ও ক্লক, ও ক্লকের লেন্থ ফর্ম হচ্ছে অফ ক্লক, অফ ক্লকের শর্ট ফর্ম হচ্ছে ও ক্লক, কাজেই আমরা অফ থেকে এফকে সাইলেন্ট করেছি। ড্যাশ ইজ লঙ্গার দ্যান হাইফেন, ড্যাশ হচ্ছে হাইফেনের চেয়ে দীর্ঘ সময় নিতে হয়। ইট ইজ ইউজ টু ইন্টারাপ্ট এ সেন্টেন্স ড্রামাটিক্যালি অ্যান্ড টু পুট স্ট্রেস অন ওয়ার্ডস ইউ হ্যাভ অ্যাডেড। ড্যাশ কোনো সেন্টেন্সে কোনো শব্দকে নাটকীয়ভাবে ব্যবহার করার জন্য এবং জোর প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়। যেমন হি ফায়ার্ড দ্য গান অ্যান্ড দেন, সে গুলি ছুড়ল এবং তারপর। আফটারওয়ার্ড ইয়েট, ইয়েস হি ওয়াজ রিয়েল ক্রিমিনাল, তারপর হ্যাঁ তিনি একজন আসল ক্রিমিনাল ছিল। Parentheses provide a stronger break than commas, but not as strong as break as dashes. Parentheses কমার সাথে বেশি সময় নেওয়ার জন্য প্রদান করে, বাট নট অ্যাজ স্ট্রং অ্যাজ ব্রেক অ্যাজ ড্যাশ, ড্যাশের মতো এত বেশি বিরতি নয়। ইট ইজ ইউজ টু সেপারেট ইন্টারাপ্টিং ম্যাটেরিয়ালস, ব্যাখ্যা করা হয় এমন কোনো বস্তুকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। ব্রেকেট, ইট ইজ ইউজ টু অ্যাড ইউর ওন ওয়ার্ডস ইন কোটেশন, কোনো উদ্ধৃতিতে শব্দগুলোকে আলাদা করার জন্য ব্র্যাকেট ব্যবহার করা হয়। যেমন 4 scores, দ্যাট মিনস 80 and 7 years ago। 4 স্কোরকে ব্যাখ্যা করে এখানে ব্র্যাকেটের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে। Students, let's evaluate ourselves. Use punctuation mark where necessary in the following text. My name is Pralab. I was born in Bangladesh. I have completed my higher education from Dhaka University. I love my country most. It is a beautiful country. Students, আসো আমরা দেখে নেই কীভাবে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হয়। মাই নেম ইজ প্রলভ, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট মাই নেম দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ
বসবে, পলপের পরে ফুল স্টপ। আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট আই দ্বারা শুরু হয়েছে এবং সেন্টেন্সটি বাংলাদেশের এখানে শেষ হয়েছে, এই জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করব। আই হ্যাভ কমপ্লিটেড মাই হায়ার এডুকেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সটি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং এই জন্য আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করব। ইউনিভার্সিটির পরে ফুল স্টপ ব্যবহার করব। আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় সেন্টেন্সটি আবার আই দ্বারা শুরু হওয়াতে ফুল স্টপে ইউনিভার্সিটির পর ফুল স্টপ ব্যবহার করব। আই লাভ মাই কান্ট্রি মোস্ট, আমি আমার দেশকে খুব ভালোবাসি। মোস্টের পরে ফুল স্টপ ব্যবহার করব, কেননা শেষের সেন্টেন্সটি সাবজেক্ট ইট দ্বারা ব্যবহার করা হয়েছে। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করব। হোমওয়ার্ক স্টুডেন্টস, তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে। উইল ইউ কাম টু মাই হাউস টুমরো? আই আস্কড দ্য বয়। আই ক্যান ডিসকাস অ্যান্ড টার্মস কন্ডিশন। দেন আই সেড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। থ্যাংক ইউ সো মাচ, হি রিপ্লাইড। এটি তোমরা বাসায় করার চেষ্টা করবে। টাইম টু সে গুড বাই স্টুডেন্টস। Thank you all for your patience. Stay home and stay sound. That's all for today. Allah Hafiz. Goodbye.